হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পুজো শিখেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। খিদিরপুরে জগন্নাথ টেম্পল দেখতে গেছিলাম, তার পাশেই এই নাগা শিব মন্দিরটি অবস্থিত। তো তোমরা যারা খিদিরপুরে জগন্নাথ মন্দির দেখতে যাবে, অবশ্যই নাগা শিব মন্দিরে দর্শন করে যাবে বাবাকে। জগন্নাথ মন্দিরে কাছেই রয়েছে মন্দির, নাগা বাবা দর্শন হয়ে গেল। এইবার চলো, এর পাশেই আছে শ্রী মহাকালেশ্বর মন্দির। তো চলো, এই মহাকালেশ্বর মন্দিরে সামনেই থাকে এই সাদা ধবধবে গরুটা। তোমরা চাইলেই এর দেখাশোনার জন্য কিছু দান করতে পারবে। চলো এবার মন্দির দর্শন করাই আর মহাকালেশ্বর বাবাকেও দর্শন করাই। আমার বর তো গিয়েই ওকে আদর করতে বসেছে, আর দেখো বসে বসে আদর খাচ্ছে, কি সুন্দর। আদর খাচ্ছিল, গায়ে হাত দিয়ে রেগে গেছে। সবাইকে ঢোকাচ্ছে, ওকেও ঢোকাচ্ছে, এতক্ষণ ওর কাছে আদর খাচ্ছিল। আমাকে ঠিক পছন্দ হয়নি। খেয়ে নিলাম, আবার প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে এবার চলে যাবো। এই খিদিরপুরেই আছে ভূকৈলাস মন্দির, ভূকৈলাস শিব মন্দির। অনেক বড় বড় লিঙ্গ। তো আমরা আজকে দেরি করে ফেলেছি, আমরা অনেকটা দেরি করেছি। 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট তোমাদের আবার একদিন আসবো, এসে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। শ্রী মহাকালেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দির। পাশাপাশি অনেক মন্দির রয়েছে একটা একটা করে। তো আমিও একটুখানি তোমাদের রাধাকৃষ্ণের মন্দিরটাও দর্শন করলাম। দেখো কি সুন্দর মূর্তিটা না। তো চলো এবার প্রসাদ নিতে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। চলো ভিতরে যাই আর প্রসাদটা নিয়ে আসি। আবার বিকেল 4টার সময় আমরা ভোগ নিয়ে যাবো। চলে এসেছি ভোগটা নিতে। চলো দর্শন করে নেওয়ার একবার।
ভোগের প্রসাদ পেয়ে গেছি, চলো বাড়ি গিয়ে ভোগ দর্শন করাবো। ভোগের প্রসাদ পেয়ে গেলাম, তো ওটা পার্সেল 180 রুপিস, আর যদি এখানে বসে খেতাম তাহলে সেক্ষেত্রে 150 টাকা। চলো বাড়ি গিয়ে দেখো প্রসাদ দিয়েছে। বাড়ি চলে এসেছি, দেখো কত রকম প্রসাদ দিয়েছে। ভোগ দর্শন করাও একটা ভাগ্যের ব্যাপার। তোমাদেরকে সবাইকে আমি ভোগ দর্শন করিয়ে দিলাম। তো সুস্বাদু ছিল, এত ভালো রান্না হয়েছিল যে তোমাদের জাস্ট বোঝাতে পারবো না। কি ভালো খেতে, যে অন্ন প্রসাদ, তারপরে পোলাও, তারপরে ছিল সব সবজি দিয়ে একটা রসা মতো, পটলের দই দিয়ে করেছে একটা, যাই হোক পটলের দোরমা তো নয় ওটা, পটলের একটু দই দিয়ে করেছে, নারকেল কোড়া দিয়ে তার মধ্যে, খুব ভালো টেস্ট। আর ডাল, আর ছিল তোমার আমের টক, ও দাম তো যে আমরা টক করে না সর্ষে বাটা দিয়ে সেরকম। আর ছিল পায়েস, এই যে মহারানী খাচ্ছে পায়েসটা পুরোটাই, কেমন স্বাদ হয়েছে, আমিও খেয়েছি একটু, খুব ভালো স্বাদ, দারুণ দারুণ। প্রসাদটা খেয়ে না, ওই একটা প্রসাদ নিয়ে আমরা 3 জনা পেট ভর্তি হয়ে গেল, এত প্রসাদ ছিল। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।